আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হারিয়ে যেতে বসা একটি চিকেনের রেসিপি। রেসিপিটা খুব কম উপকরণ দিয়ে হয় এবং যাতে কোনো রকম আদা বা রসুনের কোনো ব্যবহার নেই। বাই দা বাই, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। প্রথমে কি কড়াই নিয়ে নিয়েছি, তাতে একটু তেল গরম করে তার মধ্যে স্লাইস করা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তারপরে একটু পেঁয়াজ যখন নরম হয়ে এসছে সেই অবস্থায় দিয়ে দিলাম দুটো টমেটো পাতলা স্লাইস করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। যখনই টমেটো ইউজ করবেন তখন একটু নুন দিলে কী হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বা কুকিং হতে সাহায্য করে। এবার দিয়ে দিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা ঝালের জন্যে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা প্রায় হয়ে এসেছে, এবার আমরা এটাকে বলে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আবার তেল দিয়ে শুরু করছি পরের রান্না। এবার দিচ্ছি ফোড়নের জন্য দিচ্ছি এক কাপ বড় এলাচ, তিনটে ছোট এলাচ, দুটো লবঙ্গ আর দিচ্ছি কিছু গোলমরিচ। এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে যখনই ফ্লেভারটা তেলের সাথে মিশে যাবে তারপরে আমি অ্যাড করে দেবো দুটো তেজপাতা এবং তারপরে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেভারটা তেলে পরিপূর্ণ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে একবার ভাজা করে নিব। এই অবস্থায় চলুন একটি মশলার ঘোল বানিয়ে নিই। এটা হতে থাকুক, সামান্য একটু নুন দিয়ে দিলাম, হতে থাকুক। এটা চলে যাচ্ছি আমরা একটা মশলার ঘোল বানানোর জন্য। একটা পাত্রে সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি, তারপরে নিচে 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। চিকেন প্রায় হয়ে এসেছে এখানে ভালোই। এবার দিয়ে দিচ্ছি এই যে মশলার ঘোলটা তৈরি করেছিলাম সেটা। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। দেখুন তেল প্রায় সেপারেট হতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম আগে থাকতে যে টমেটো পেঁয়াজের পেস্ট তৈরি করেছিলাম, সেই টমেটো পেঁয়াজের পেস্টের ভেতরে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, 10 মিনিট রেখে দেবো তেল সেপারেট হওয়া পর্যন্ত। দেখুন তেলটা সুন্দর সেপারেট হতে শুরু করেছে। এই অবস্থাতে কালারটাও খুব সুন্দর এসেছে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুব কম উপকরণে তৈরি হয়। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এখানে আমি, এবং খুব সহজে তৈরি হয়। এই ধরনের রান্না প্রায় হারিয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ আবার কিছুটা তেল সেপারেট না হচ্ছে। দেখুন উপর থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এই অবস্থাতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে প্রায় 1 কাপ টক দইয়ের ব্যবহার করেছি। অবশ্যই মাথায় রাখবেন দইটা যেন খুব টক না হয়। এবং তার সাথে দিয়ে দিলাম 2 চামচ রোস্টেড কস্তুরি মেথি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। রান্নাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের অনুযায়ী, মুখের টেস্ট অনুযায়ী যে নুনটা ঠিকঠাক আছে কিনা। আমার এখানে নুন ঠিক ছিল। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার, আর কিছু কাঁচা লঙ্কা আমি এখানে স্লাইস করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা স্লাইসটা দিচ্ছি। আমি এখানে একটা মোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই ধরনের লঙ্কাটা আমি 4 টুকরো করে দিয়েছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সরু মোটা যা থাকবে সেটাই দিতে পারেন। আমি বীজগুলো বার করে দিয়েছি, আপনারা চাইলে বীজ সমেত দিতে পারেন, কিন্তু ঝাল কম হওয়ার জন্য এই বীজটাকে বার করে দিয়েছি, ঝাল খুব বেশি না হয় সেই জন্যে। খুব সুন্দর কালার হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। এই ধরনের রান্না একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন, কারণ খুব কম মশলা দিয়ে রান্নাটা হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এবং দেখুন কত সুন্দর কালার হয়েছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশন করবার পালা। যদি এই ধরনের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে অবশ্যই সঙ্গে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন
তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্যে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার কাঁচা লঙ্কার কিন্তু এখানে ফ্লেভারটা খুব ভালো যায় এবং এর মধ্যে কিন্তু কোনো রকম আদা বা রসুনের ব্যবহার কিন্তু হয়নি এবং খুবই যৎসামান্য মশলা দিয়ে তৈরি করা হয়। রান্নাটা প্রায় হারিয়ে গেছে, লস্টেড রেসিপি থেকে তুলে নিয়ে আসা। রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে।